সকালটা একদম এনার্জিদার শুরু হয়েছে। তার জন্য সকাল, সকাল উঠেই একদম ব্রেকফাস্ট করে আমি বেরিয়ে পড়েছিলাম কম্পিউটারের জন্য। আর ৫ মিনিটের হাঁটা পথ হেঁটে এসে আমার অবস্থা দেখো কিরকম। যেটুকুনি এনার্জি ছিল সমস্তটাই লস হয়ে গেছে। এরপর আর কি ক্লাস করে চলে আসি সোজা বাড়িতে। আচ্ছা, তোমাদেরকে আজকে একটা সুন্দর রেসিপি দেখাবো যেটা এই গরমকালে খেতে খুবই ভালো লাগবে। এইটা খেতে আমার সবথেকে বেশি ভালো লাগে এই গরমকালে। তো এখানে হচ্ছে বিউলির ডাল, যেটা প্রায় ১ থেকে ১.৫ কাপ মতো আমি রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম। যেটা সকালবেলা এসেই আমি সবার ফার্স্টে একদম ব্লেন্ড করে নিয়েছি। আর ব্লেন্ড করে এর ভিতরে সামান্য নুন দিয়ে এটাকে ভালো করে ফাটাতে হবে। আর এই ফাটানোর কাজটা তুমি বাড়ির যে কোনো কাউকে দিয়ে করাতে পারো, যেটা আমি আমার মাকে দিয়ে করিয়েছি। আর অন্যদিকে সবার ফার্স্টেই দেখালাম যেখানে জিরে, ধনিয়া, ৪টে শুকনো লঙ্কা আমি ভালো করে ভেজে নিয়েছিলাম। সেটাকে এখানে গুঁড়ো করে নিতে হবে। আর যখন জলের ওপরে এইভাবে ডালটা দিলে ভেসে উঠবে, তখন বুঝে যাবে যে ডালটা ফাটানো খুবই ভালো হয়েছে। আর অন্যদিকে আমি দইটাকে ওখানে ফাটিয়ে নিয়েছি। তো আমার সমস্ত কাজ কমপ্লিট। এরপর আর কিছুই না, জাস্ট সমস্ত কিছু ভেজে নিতে হবে ভালো করে। তুমি এখানে ছোটও ভাজতে পারো, বড়ও ভাজতে পারো। যেহেতু আমার ভালো লাগে ছোটো ছোটো, তার জন্য আমি ছোটো ছোটো ভেজেছিলাম। ভেজেই গরম জলের মধ্যে না, ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপরে সোক করে আমি তুলে নিয়েছি। এরপর আর কিছুই না, সুন্দর করে সাজানোর পালা। তো যেরকম বিরিয়ানির লেয়ার হয়, আমি সেরকম লেয়ার হিসাবেই সাজাই। সবার ফার্স্টে দই দিয়ে, তার উপরে বড়া দিয়ে, একটু কিছুটা মশলা দিয়ে দিলাম যেটা আমি গুঁড়ো করেছিলাম। তারপরে আবার দই দিয়ে আবার মশলা দিয়ে দিয়েছিলাম। এর ওপরে ঝুরি ভাজা দিলেও খেতে খুব ভালো লাগে। ঝুরি ভাজাটা ছিল না, তার জন্য এর ওপরে আমি শুধু শুকনো লঙ্কার গুঁড়ো আর টক জলই দিয়ে দিয়েছিলাম। এরপর হচ্ছে খাবার পালা। সত্যি বলছি, এতটাই সফট হয়েছিল আর এতটাই খেতে ভালো হয়েছিল কী বলবো। আর দেখো, সন্ধে হতে না হতে ওয়েদারটা এত ভালো, দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, খুব সুন্দর ওয়েদার হয়ে গেছিলো। আর এর মধ্যেই বাবা নিয়ে চলে এসেছে আমার চশমাটা, কারণ চোখের অবস্থা খুবই খারাপ। তো এবার দেখা যাক চোখটা আমার কীরকম ভালো হয় কি না।